এই ফার্মে ভাই সব হলে দেশি জাতের গরু। তো সব মিলায়ে আপনার এই ফার্মে এখন বর্তমানে কয়টা গরু আছে আপনার? গরু আছে 31টা। প্রচুর শ্রম দেওয়া লাগে তাই না এই গরুগুলো পালন করতে? হ্যাঁ জি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসছি খিলগাঁও থানা কায়েতপাড়া বাজার গরুর ফার্মের নামটা হচ্ছে ফুলবানো অ্যাগ্রো ফার্ম। আসলে আজকে আপনারা আমার পিছনের জিনিসটা দেখলে বুঝতে পারবেন আমি চলে আসছি কোথায়, গরুর ফার্মে। যেহেতু সামনে কুরবানি আসতে চলেছে, সেই কুরবানিকে উদ্দেশ্য করে আজকে আপনাদেরকে দেখাতে চলেছি দেশি গরুর ফার্ম, যেটা আসলে দেশি জাত, সেই বিষয়টা আজকে আপনাদের মাঝে আমি তুলে ধরবো। আমি সচরাচর আপনাদের বিজনেস রিলেটেড ভিডিওগুলো দেখাই, তো আজকে দেখাচ্ছি সেই বিজনেস পারপাসেই। তো পুরো ভিডিওর মধ্যে বিস্তারিত থাকবে, ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম মতিন ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। মতিন ভাই, আজকে আপনাদের যে ফার্মে আসছি, এই যে ফুলবানো অ্যাগ্রো ফার্ম, তো এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু আর কি গরু আমরা এই যে দেখতে পাচ্ছি, লক্ষ্য করলে দেখা যাচ্ছে দুই সাইড দিয়েই সারি সারি গরু বাঁধা। তো এই গরুর ফার্মটা আসলে কি উদ্দেশ্য বা কিভাবে তৈরি করা হয়েছে? এরা গরুর ফার্মটা শখের বিষয় ভাই, এরা মানে হাউস করে করছে আর কি, এটা মানে পূর্ণ নাই নিয়ে ছিল না, গরু পালনের শখের বশে জি করা জি হয়েছে। শখের বিষয় করছে। তো এখন এই ফার্ম থেকে আসলে কি পরিমাণ ইনকাম আর্নিং হচ্ছে আপনাদের? এখন ফার্ম থেকে ভাই এখনই ইনকামের তো কিছু গরু না বেচা কিনা শেষ করা পর্যন্ত বোঝা যাবে না। গরু বেচার উপর, বেচা বিক্রির উপর নির্ভর করে। বেচার উপর নির্ভর। তো মোটামুটি এখান থেকে আসলে লসের কোনো এখনো মুখ দেখেন নাই, তাই তো? লসে মানে ভাই এবারকার তো প্রথম জানান ভাই, এবারকার ধরেন লসই এরা এবারেই প্রথম লস। জি জি, এবারকার প্রথম ধরেন, এবারকার ওই লসের জন্যই এইভাবে ইয়ে করা হয়েছে, ঠিক আছে, মানে এরা প্রচার হওয়ার জন্য আর কি। আজকে আপনার ফার্মে কি কি গরু আছে আমরা আজকে জানবো। এই ফার্মে ভাই সব হলে দেশি জাতের গরু। ও, সবই দেশি গরু? জি জি জি, সব দেশি গরু। আপনি দেখেন অন্য জাতের কোনো গরু নাই। তো গরুকে আপনারা কিভাবে লালন পালন করেন, কিভাবে পরিচর্যা করেন, একটু যদি আমাদের বলতেন। ভাই লালন পালন করছি ওই যে খের খাওয়াই, আর আপনার এই যে গুড়া ভুসি, তারপর আপনার ছোলা এডি মিশ করে খাওয়াই। এই খাবারের মধ্যে এইগুলাই খাওয়া দাওয়া? জি জি, খাওয়ার মধ্যে এগুলি খাওয়া দাওয়া। খড়কুটা যেগুলো দেন, এগুলা কয়বার দেওয়ার লাগে এই দিনের মধ্যে? এগুলো খের গুটা দেই ভাই দিনে 3বার, মানে সকালে একবার দেই, আর আপনার 2টা 2:30টার দিকে একবার দেই, রাতের 9টা 10টার দিকে যা আরেকবার দেই। অনেকে সময় আমরা দেখি যে অনেকে ভ্যাকসিন বা হচ্ছে মেডিসিন ইউজ করে, এইগুলা কি আপনারা গরুতে পুশ করেন? না 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 ভাই, কোনো ভ্যাকসিন কোনো গিয়া নাই এখানে, সব গিয়া খাবার। এটা ওই ভ্যাকসিন মেডিসিন এটা কোনো কিছু দেওয়া নেই, মানে যা কিছু খাবার থেকে এই গরুগুলো তরতাজা হচ্ছে। আর এখানে গাভী গরু তো নাই? না না না, সব ষাঁড় গরু। সব ষাঁড় গরু। জি, এগুলোর বয়স তুলনামূলক কেমন হবে ভাই? বয়স ভাই কতগুলো আছে 2 দাঁত, আর মাঝে কয়েকটা আছে 4 দাঁত, মানে প্রায় 2 দাঁতই বেশি, আর মানে 4 দাঁত গরু তো মানে দাঁতের উপরে গিয়া কুরবানি। এই যে এই গরুগুলো আমরা যদি দেখি, এইগুলা কেমন কি ওজন? এগুলো কিন্তু বেশ বড় গরুই আমরা দেখতে পাচ্ছি, কেমন কি ওজন হতে পারে? এগুলো আছে ভাই 300 প্লাস। এগুলো সবই 300 প্লাস। আর এই সাইডে একটু ছোট দেখছি তুলনামূলক, কিন্তু এই সাইডে একটু ছোট। এই সাইডের গুলো মানে 300 নিচে আছে। এগুলো 300 নিচে আছে? জি জি। আচ্ছা আচ্ছা। এইগুলা কি 2 দাঁত? হ্যাঁ, এগুলো 2 দাঁত। আর এইগুলা হচ্ছে 4 দাঁত? এগুলো 4 দাঁত, মানে কিছু 4 দাঁত, আর কিছু আছে 2 দাঁত। মানে তুলনামূলক এখন এই গরুগুলা মাংস যদি হিসাব করা হয়, তাহলে কতটুকু মাংস হবে এক একটা গরুতে? এখন গরুর উপরে নির্ভর করে ভাই, এখন মানে ছোট যেটি আছে, যেটা ধরেন আপনার 200 কেজির উপরে, মানে 300 যেটা ধরেন আপনার 6.5 মণ 6 মণ এইরকম মাংস আসে। তো এখন বিষয় হচ্ছে সামনে যেহেতু কুরবানি, এক একটা গরুর দাম কেমন কি আসতে পারে বলে আপনি মনে করছেন? এখন ভাই গরু তো এরা ছাড়া হয়েছে, যেটা 300 কেজি প্লাস, এটা হলে আপনার 520 টাকা কেজি হিসাবে। কেজি মানে পুরো গরুটাই পাল্লা তোলা। যেগুলো হচ্ছে 300 কেজির উপরে সেগুলো হচ্ছে 520, 300 নিচে যেগুলো আছে এগুলো হচ্ছে 490। তো সব মিলায়ে আপনার এই ফার্মে এখন বর্তমানে কয়টা গরু আছে আপনার? গরু আছে 31টা। এই 31টা গরুই হচ্ছে আপনার দেশি গরু, তাই বলছেন? দেশি জাতের গরু? হ্যাঁ, সব দেশি গরু, অরিজিনাল দেশি গরু। এটা প্রত্যেকটা দেশি জাতের ষাঁড় গরু। এই গরুর জন্য এই যে ফ্যান লাগায় রাখছেন, লাইট লাগায় রাখছেন, এগুলো সব সর্বক্ষণিক চলে গরমের জন্য? হ্যাঁ, গরমের জন্য সর্বক্ষণ চলে। তুলে দেন তো, একটু তুলে দেখান এই গরুটা। মানে গরু পরিচর্যার জন্য এই কত কিছু করা লাগছে, প্রচুর শ্রম দেওয়া লাগে তাই না এই গরুগুলো পালন করতে? হ্যাঁ জি, প্রচুর শ্রম। দিনে ধরেন আপনার 4 থেকে 5 বার করে পরিষ্কার করে দেওয়া লাগে। হ্যাঁ, যেহেতু সামনে কোরবানি, আপনাদেরকে দেখা দিলাম আসলে কোথায় আসলে আপনারা আগামী ভাই, আপনারা তো এখানে যেহেতু গরু ব্যবসার উদ্দেশ্যে নিয়েছেন, তো প্রত্যেক বছরে কি গরু পাওয়া যাবে? জি জি জি, প্রত্যেক বছরই গরু পাওয়া যাবে। প্রত্যেক বছরে গরু পাওয়া যাবে। এই যে খুবই চমৎকার কিন্তু গরুগুলো দেখা যাচ্ছে। হ্যাঁ, আপনাদের যাদের যে গরুগুলো প্রয়োজন, আপনারা কিন্তু আসবেন, দেখবেন। তো এই ফার্মের লোকেশনটা বা এই ফার্মের অ্যাড্রেসটা আমরা একটু শুনবো। এই ফার্মের
অ্যাড্রেসটা একটু বলে দেন ভাই। এটা খিলগাঁও থানা, বালুরপাড়, কায়েতপাড়া বাজার। সুপ্রিয় দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আগামী নেক্সটে দেখা হবে আরো কোনো নতুন অন্য আরেকটি ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সাথেই থাকুন এবং অনেক অনেক কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগছে।